হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্রাফট ক্রিয়েশন বাই পূজা। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। সামনেই পুজো, আর আজকের এই ভিডিওটা পুজোরই একটা অর্ডার। আর আমার পরিচিত একজন অর্ডার দিয়েছিল তার শাড়ির সঙ্গে কাস্টমাইজ করে একটা জুয়েলারি বানিয়ে দিতে, লাইট ওয়েটের মধ্যে। তাই আমি এই একটা লাইট ওয়েটের মধ্যে জুয়েলারি বানাচ্ছি কাপড় দিয়ে আর কার্ডবোর্ড দিয়ে। তার শাড়ির কম্বিনেশন ছিল মারুন আর হোয়াইটের মধ্যে। তো আমার কাছে যেহেতু মারুন কোনো কাপড় এর কালেকশন ছিল না, তাই আমি হোয়াইট কাপড়টাকে কেটে ফেব্রিক দিয়ে পরে কালার করে নিয়েছি। তোমরা আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে যে আমি কি করছি কাজটা। এটা একটা চোকার মিটিং ভিডিও হচ্ছে, যেখানে পেন্ডেন্টের কাজ, পেন্ডেন্টটাকে আমি অ্যাটাচ করে নিয়েছি। এখন দুটো ইয়াররিংস কে অ্যাটাচ করছি। আমি ফেব্রিক ফিল্ডের গ্লু ইউজ করেছি এটা অ্যাটাচ করার জন্য। এখন আমার এটা হয়ে যাওয়ার পর এখন রেডিশ মারুন টাইপের কালার ফেব্রিক দিয়ে বানিয়ে পেন্ডেন্টটা কালার করে নিয়েছি। দেন দুটো ইয়াররিংস কে কালার করে সেটা ড্রাই হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। পেন্ডেন্ট আর ইয়াররিংস দুটো ড্রাই হতে দিয়ে আমি একটা পিচ কালার রেডি করে নিয়েছিলাম। পিচ কালারের ফেব্রিক আমার কাছে ছিল না, তো আমি কালার মিক্স করে পিচ কালার রেডি করে নিয়ে এটা ড্রাই হয়ে যাওয়ার পর এই তিনটে জিনিসের ওপর বর্ডার এরিয়া মার্ক করে নিয়েছিলাম এই পিচ কালার দিয়ে। মারুনের সঙ্গে পিচ কালারের কম্বিনেশনটা দেখতে ভালোই লাগছিল। তোমরা দেখতে পাচ্ছ আমি বর্ডার লাইনটা একটা মোটা তুলি দিয়ে করছি। এটা আসলে মোটা তুলি দিয়ে না করে সরু তুলি দিয়ে করতে হতো, 000 বা 000 তুলি দিয়ে করতে হতো, কিন্তু আনফরচুনেটলি আমি এর আগে একটা কাজ করতে গিয়ে সেই আমার সরু তুলিগুলো নষ্ট করে দিয়েছি। মানে কাজ করে আমি আর সেটা ধুয়ে রাখিনি, তাই এই কাজ করতে গিয়ে যখন তুলিগুলো ব্যবহার করতে যাচ্ছিলাম তখন দেখি তুলিগুলো শুকিয়ে গেছে আর পরিষ্কার হচ্ছিল না, নষ্টই হয়ে গেছে পুরোপুরি। তাই মোটা তুলি দিয়ে করছি। আর ছোট জায়গায় না মোটা তুলি দিয়ে কাজ করতে অনেকটাই অসুবিধা হয়। তোমরা যারা তুলির কাজ করো বুঝতে পারবে। আর এখানে সরু তুলি থাকলে পরে আমার এই ডিজাইনটা যেটা করছিলাম বর্ডারে হোয়াইট দিয়ে, সেটা করতে খুব সুবিধে হতো। কিন্তু যেহেতু ছিল না তাই আর করার কিছু ছিল না। আমি টুথপিক দিয়ে এখানে ডট ডট করে ইয়াররিংস আর পেন্ডেন্ট তিনটেতেই আমি ডিজাইন করে দিয়েছিলাম বর্ডারটাকে ফিল করার জন্য। পেন্ডেন্ট আর ইয়াররিংস এর বর্ডারের কাজ শেষ, এখন মাঝখানটা ফিল করার পালা। মাঝখানের জায়গাটা খুব কম ছিল, তাই ছোট করে তিনটেতেই ফুল এঁকেছি। ফার্স্টে দেখুন পেন্ডেন্টের আমি ফুলটা ড্র করছি। তুলি থাকলে কাজটা করতে খুব সুবিধা হতো, তুলি যেহেতু সামনে ছিল না সেই সময়টাতে আমি যখন কাজ করতে বসেছি, তোমাদের বললামই যে আমার তুলি নষ্ট করে দিয়েছি আমি, তাই টুথপিক দিয়ে পুরো কাজটা করে নিয়েছি, এই ছোট কাজগুলো। দেখো এখানে পেন্ডেন্টের ফ্লাওয়ারটা আমি হোয়াইট কালারের ফেব্রিক দিয়ে কমপ্লিট করলাম। এখন সেম একই ভাবে দুটো ইয়াররিংসেও ফ্লাওয়ার গুলো করে নিয়েছি। এখন দেখো লুকটা কত সুন্দর লাগছে। এখানে আমার কালারের কাজ শেষ হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ যে দুটো ইয়াররিংস আর পেন্ডেন্টে নিচে গোল্ডেন কালারের পুঁতি অ্যাটাচ করা আছে, সেটার ভিডিও আমার নেওয়া সম্ভব হয়ে ওঠেনি। তো পেন্ডেন্টে আমি 5টা গোল্ডেন পুঁতি আর ইয়াররিংসে একটা একটা করে পুঁতি আমি অ্যাটাচ করে নিয়েছিলাম সুতো দিয়ে সেলাই করে। এখন পেছনটা আমাকে কভার করতে হতো, আবার সেই একই রকম সমস্যা, মারুন কালারটা আমার কাছে ছিল না, তাই আমি আবার সেই মারুন কালার বানিয়ে নিয়েছিলাম। ফার্স্টে এখানে হোয়াইট কালারের কাপড়টা আমি আঠা দিয়ে অ্যাটাচ করে নিয়েছি, দেন মারুন কালার করে নিয়েছি। পেন্ডেন্ট আর ইয়াররিংস তিনটেরই আমার ব্যাকের কাজ শেষ হওয়ার পরে আমি মারুন কালারটা করেছিলাম, যেটার ভিডিও নেইনি। এখন আমি এখানে পেন্ডেন্টের কালো সুতো অ্যাটাচ করে নিচ্ছি। ফার্স্টে এখানে গ্লু আটকে দেন আমি সুতোটা বসিয়ে নিয়েছিলাম। আর পেছনটা আর কাপড় না দিয়ে আমি এখানে ক্লে ইউজ করেছি, ক্লে দিয়ে পেছনটা অ্যাটাচ করেছি। ক্লেটা রেডি করে নিয়েছিলাম এবং ওই মাপে আমি সেটাকে রেডি করে অ্যাটাচ করে নিয়েছি। এখন এখানে সুতোর মধ্যে মারুন আর হোয়াইটের দুটো করে বিডস দুপাশে দিয়েছি, এবং শেষে আমাদের যাতে মালাটা ঠিকঠাক ঢুকে যায় গলাতে, সেজন্য এবং অ্যাডজাস্টও করা যায় তার জন্য একটা পিঙ্ক কালারের বিড অ্যাটাচ করে নিয়ে ঠিকঠাক মাপে শেষে সেখানে লাস্টে একটা গিট দিয়ে দিয়েছিলাম, যাতে আর বিডসটা না বেরিয়ে যায়, পিঙ্ক কালারের বিডটা। দেখো আমার পুরো এখানে কমপ্লিট হয়ে গেছে এবং শেষে এখানে
আমি দুটো ইয়াররিংস এর পেছনে মারুন কালার আর পেন্ডেন্টের পেছনে ক্লেটা শুকিয়ে যাওয়ার পর সেখানেও মারুন কালার করে নিয়েছিলাম। আমার জুয়েলারি মেকিং পুরোটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে। তোমরা সবাই কমেন্টে জানিও যে তোমাদের এই চোকার, লাইট ওয়েটের চোকার মেকিং ভিডিওটা কেমন লাগলো। অবশ্যই জানাবে তোমাদের মতামত। আমার এই জুয়েলারি মেকিং এর পুরো প্রসেসটা কমপ্লিট করতে 3 দিন লেগেছিল, কারণ ফেব্রিক গ্লু আর ক্লে এগুলো শুকানোর জন্য টাইম দিতে হয়। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে। সবাইকে থ্যাংক ইউ, বাই।